শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 হতে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। অনুশীলনী 4.1 বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। কিভাবে গুণ করতে হবে? বীজগণিত রাশি কিভাবে গুণ করতে হয় আজকে আমি তোমাদের সামনে গুণ নিয়ে আলোচনা করব। অনুশীলনী হলো 4.1। অনুশীলনী 4.1 সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.1 হতে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। অনুশীলনী হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করার জন্য বলা হলো। তাহলে গুণটা কি হলো? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি, প্রথম 1 নম্বর অঙ্কটা আমি তোমাদের সামনে আলোচনা করি। 1 নম্বর অঙ্কটা হবে, বলছে 3ab তারপরে কমা 4a3। এটা গুণ করতে হবে। এটা আমরা কিভাবে গুণ করব? গুণ করার সিস্টেম হলো, এখন যে অঙ্কটা বলছে এখানে 3 জায়গায় আমরা 3 লিখবো, ab 3ab। এখন আমরা কমার জায়গায় একটা গুণ চিহ্ন দিব। কমার পরিবর্তে আমরা এখানে একটা গুণ চিহ্ন বসাবো। তারপরে তৃতীয় রাশি লিখি 4a3। এখন গুণ করতে গেলে আমাকে কি করতে হবে? গুণ করতে গেলে আমাকে প্রথমত সংখ্যাগুলোকে গুণ করতে হবে। প্রথমত আমরা গুণ করব চিহ্নগুলোকে। প্লাস মাইনাস যে চিহ্নগুলো আছে ওই চিহ্নগুলোকে আমরা প্রথমত গুণ করব। চিহ্নগুলো কি থাকলে কি হবে? যখন প্লাস প্লাস থাকে তখন হবে প্লাস হবে। যখন দুইটা প্লাস থাকবে তখন প্লাস হবে। আর যখন দুইটা মাইনাস হবে তখন মাইনাস হবে। আর যখন দুইটা একটা প্লাস আর একটা মাইনাস হবে তখন হবে মাইনাস। আবার যখন মাইনাস আর প্লাস হয় তখন হবে মাইনাস হবে। আগে চিহ্নগুলোকে আমরা গুণ করব। তাহলে এখানে চিহ্ন গুণ করলে এখানে 3 এর আগে যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে কি করতে হবে? প্লাস চিহ্ন ধরতে হবে। এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস আর প্লাস মানে প্লাস। এখানে প্লাস চিহ্ন সামনে লিখতে হবে না, মাঝখানে যদি প্লাস চিহ্ন অবশ্যই লিখতে হবে, কিন্তু সর্বপ্রথম কোনো প্লাস চিহ্ন লেখা যাবে না। সর্বপ্রথম মাইনাস চিহ্ন অবশ্যই লিখতে হবে। যেহেতু এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস চিহ্ন এখানে লেখা যাবে না। তাহলে এখন আমরা 4 এর 3 গুণ করব। গুণ করলে কত হবে? 3 4 12 হবে। তারপরে আমরা চলকগুলো গুণ করব। চলক আমরা দেখব এখানে এ আছে কয়টা? এখানে এ আছে একটা, এখানে আছে এ আছে তিনটা। তাহলে এ কয়টা? 4টা। তাহলে এখানে এ 4টা হলে এর উপরে আমরা পাওয়ার 4 দিব। সবসময় মনে রাখবা, সংখ্যাটা গুণের ক্ষেত্রে সংখ্যাটা পাওয়ার হবে। গুণের ক্ষেত্রে সংখ্যাটা পাওয়ার হবে আর যোগের ক্ষেত্রে সংখ্যাটা চলকের সামনে বসবে। তাহলে এখানে এ আছে এখানে তিনটা, এখানে এ আছে একটা, তাহলে এ হলো 4টা। 4টা 400 করে কোথায় চলে যাবে? পাওয়ারে চলে যাবে। তারপর বি আছে কয়টা? এখানে বি আছে এখানে একটা আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে কোনো বি নাই। তাহলে এখন আমরা বি এর জায়গায় বি লিখবো। এটা 1 নম্বর অঙ্ক। তারপরে আছে 2 নম্বর অঙ্ক, বলছে 5xy 6az। এখন আমরা এটার মধ্যে গুণ করব। প্রথমে আমরা লিখব 5xy, কমা জায়গায় আমরা গুণ চিহ্ন দিব 6az। এখন আমরা প্রথমত গুণের কাজটা করব, চিহ্নের কাজটা করব। চিহ্ন কি? 6 এর আগে 6 এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে আমরা প্লাস চিহ্ন ধরে নেব। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে মানে প্লাস। তাহলে এখানে প্লাস লিখতে হবে না। 6 আর 5 এ গুণ করলে কত? 5 6 30। তারপর বলে x কয়টা আছে? এখানে আমরা সিরিয়াল লিখবো। এখানে এ আছে কয়টা? এ আছে মাত্র একটা আছে। তাহলে এখন আমরা এ একটা লিখি, শুধু এ লিখবো একটা। তারপরে x আছে কয়টা? x একটা আছে, x একটা, y আছে একটা, z আছে একটা। এটা আনসার। তারপরে 3 নাম্বার অঙ্ক বলছে, দেখো 5a² s²
comma 3 a x to the power 5y। এখন আমরা এটা কিভাবে গুণ করব? এটা গুণ আমরা এভাবে করব, প্রথমত আমরা চিহ্ন গুণ করি, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর 3 আর 5 গুণ করলে হবে 3 5 15। তারপর আমরা এ কয়টা আছে, এ এখানে আছে দুইটা, এখানে আছে এ আছে তিনটা, তাহলে এ হবে তিনটা, তাহলে তিনটা হলে আমরা এ লিখবো, এ লিখলে পাওয়ারটা হবে 3টা যাবে পাওয়ারে। তারপর এক্স কয়টা আছে, এখানে এক্স আছে, এখানে দুইটা, এখানে পাঁচটা, এক্স আছে 7টা, তাহলে এক্স এর উপর পাওয়ার হবে 7, আর ওয়াই আছে মাত্র একটা, একটাতে একটা হবে, এটা উত্তর, এটাই উত্তর। তারপরে আমরা 4 নম্বর অঙ্কটা করব। দেখো 4 নম্বর বলছে 8 a স্কয়ার b কমা -2 b স্কয়ার। এখন আমরা যা আছে তাহলে 8 a স্কয়ার b, এই কমা জায়গায় আমরা গুণ চিহ্ন লিখবো, তারপরে আমরা এখন যেহেতু মাইনাস আছে সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো -2 b স্কয়ার, স্কয়ারটা ভিতরে হবে, হ্যাঁ 2 b স্কয়ার। এখন আমরা গুণ করব, গুণ কিভাবে করব, এখন আমরা আগে চিহ্ন গুণ করব, চিহ্ন মানে এখানে প্লাস এর চিহ্ন, এখানে মাইনাস এর চিহ্ন, প্লাস এর মাইনাসে মাইনাস, আর এর দ্বিগুণ করলে হবে 8 দুগুণে 16, এ আছে কয়টা, এ আছে মাত্র দুইটা, এ স্কয়ার হবে, বি আছে এখানে দুইটা, এখানে আছে একটা, তিনটা, তো তিনটা হবে বি কিউব, এটা উত্তর। পাঁচ নম্বর অঙ্কটি হলো -2 ab s স্কয়ার কমা 10 b কিউব x y z। এটা আমরা কিভাবে গুণ করব, এটা আমরা সেম ভাবে করব, -2 ab s স্কয়ার কমার পূর্বে আমরা একটা গুণ চিহ্ন লিখব, তারপর এখানে লিখব 10 b কিউব x y z। এখন আমরা আগে চিহ্নগুলো গুণ করব, চিহ্ন এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মানে হচ্ছে মাইনাস, 10 এর দুই গুণ করলে হবে 10 দুগুণে 20 হবে। এ আছে কয়টা, এ আছে একটা, আমরা একটা লিখবো, বি আছে এখানে আছে একটা, এখানে আছে তিনটা, তাহলে চারটা, তাহলে চারটা হলে বি টু দ্য পাওয়ার 4 হবে। তারপর এক্স আছে কয়টা, এখানে আছে এক্স দুইটা, এখানে এক্স আছে একটা, তিনটা, তাহলে এক্স কিউব। ওয়াই আছে একটা, আমরা ওয়াই একটা লিখবো, যেটা আছে একটা, একটা এটি উত্তর। তারপর আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর বলছে -3 p স্কয়ার q স্কয়ার কমা -6 p টু দ্য পাওয়ার 5 q টু দ্য পাওয়ার 4। এটি হচ্ছে 6 নম্বর অঙ্ক। তাহলে এখানে 6 নম্বর অঙ্ক কিভাবে হবে, তাহলে দেখি আমরা, তাহলে আমরা লিখি এখানে -3 p স্কয়ার q স্কয়ার, এখানে আমরা কমার পূর্বে আমরা একটা গুণ চিহ্ন লিখবো, তারপর এখানে মাইনাস ব্র্যাকেট দিব, তারপর 6 p টু দ্য পাওয়ার 5 q টু দ্য পাওয়ার 4। এখন আমরা প্রথমত আমি তোমাদেরকে বলছি আগে চিহ্নগুলো গুণ করবা, চিহ্ন এখানে কি, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস অনুযায়ী কি হবে, মাইনাস অনুযায়ী প্লাস হবে, 6 এর 3 গুণ করলে 3 6 18। পি আছে কয়টা, এখানে আছে পি দুইটা, এখানে পি পাঁচটা, আর পি হবে 7টা, কিউ আছে এখানে 4টা, এন আছে দুইটা, তাহলে 6টা, 6টা, এটাই উত্তর। তারপরে আমরা দেখতে পারি 7 নম্বর, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর বলছে -12 ab স্কয়ার a স্কয়ার s স্কয়ার কমা -2m a স্কয়ার
এস স্কয়ার। এখন আমরা এটা গোল করব। গোলটা আমরা কিভাবে করব দেখো, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস প্লাস লিখতে হবে না, 12 দিয়ে গুণ করলে হবে 12 দুগুণে 24। এম আছে এখানে দুইটা, এখানে আছে এম একটা, তাহলে তিনটা এম কিউব। এ আছে এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, তাহলে এটা টু দ্য পাওয়ার 4। এক্স আছে এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে এক্স চারটা, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4। এটাই উত্তর। তা এই ছিল আজকে আমার ক্লাস। সামনে আজকে আমি 1 থেকে 7 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম, বাকিগুলো পরের ক্লাসে আমি সমাধান করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর আমার এই চ্যানেলটাকে তোমরা সবসময় ফলো করবে আর সাবস্ক্রাইব করে নেবে।